Welcome to my new video. In this video today I will discuss about these sentences, its function and structure. At first we should know what is called sentence. A sentence is a group of words which gives us a complete meaning. বাক্য হলো কয়েকটি শব্দ সমষ্টি যা আমাদেরকে এর সম্পূর্ণ অর্থ দেয়। সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট বাক্যের কর্তা, ভার্ব বাক্যের ক্রিয়া এবং অবজেক্ট হলো বাক্যের কর্ম। প্রথমে আমরা জানবো যে সেন্টেন্স কয় প্রকার ও কি কি। কার্যগত বা ফাংশনাল দিক থেকে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো কিছু বর্ণনা করতে পারি তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, SVO, এবং এই সেন্টেন্স সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়। এই সেন্টেন্সে দুটো উদাহরণ দেখো: আই ইট রাইস, আমি ভাত খাই; হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে বাক্যের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ভাগ, একটা ইয়েস নো টাইপ এবং একটা WH টাইপ। ইয়েস নো টাইপের গঠন হলো বি ভার্ব প্লাস SVO এবং WH টাইপের গঠন হলো WH ওয়ার্ড, বি ভার্ব, SVO। ছোট্ট করে বিভাগগুলোর কথা বলি। বি ভার্ব প্রেজেন্টে অ্যামিজার, ডু ডাজ এবং হ্যাজ হ্যাভ, পাস্টে ওয়াজ ওয়্যার, ডিড, হ্যাড, আর ফিউচারে শ্যাল, উইল। ইয়েস নো টাইপের দুটো সেন্টেন্স: আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো; আর ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো। WH ওয়ার্ডের উদাহরণ দেখো: হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো; হু ইজ হি, সে কে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মাধ্যমে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশ করতে পারি তাকে বলা হয় ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সে কখনোই সাবজেক্ট বা কর্তা থাকবে না এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সব সময় ভার্ব ওয়ানের ব্যবহার করা হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাধারণত দুটো গঠন, কিন্তু এখানে তোমাদেরকে আরেকটা আমি প্লিজ দিয়ে একটা গঠন নতুন ভাবে করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। ইম্পারেটিভ সেন্টেন্সের দুটো গঠন, একটা ভার্ব ওয়ান প্লাস ও, একটা লেট ও VO। ভার্ব ওয়ান প্লাস ও এর উদাহরণ দেখো: কাম হিয়ার, এখানে এসো; গো দেয়ার, ওখানে যাও; লিসেন টু মি, আমার কথা শোনো। লেট ও VO, লেট হিম গো হোম। আমরা জানি হিয়ার অবজেক্ট হচ্ছে হিম, লেট হিয়ার অবজেক্ট হিম, লেট হিম গো হোম, তাকে বাড়ি যেতে দাও। লেট আস প্লে লুডো, চলো আমরা লুডো খেলি। প্লিজ প্লাস ভার্ব ওয়ান প্লাস ও, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। প্লিজ সিট ডাউন, দয়া করে বসে পড়ো। অবজেক্টিভ সেন্টেন্সে দেখো, এখানে অবজেক্টিভ সেন্টেন্স শেষ হয় ফুল স্টপ দিয়ে এবং অবজেক্টিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে। অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের দ্বারা আমরা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করতে পারি তাকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স বা ইচ্ছা সূচক বাক্য। এখানে অবজেক্টিভ সেন্টেন্সের গঠনটা দেখো: মে প্লাস S প্লাস V প্লাস ও ফুল স্টপ। মে সাবজেক্ট, ভার্ব ও ফুল স্টপ। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্সের মাধ্যমে আমরা আবেগ বা বিস্ময় প্রকাশ করি তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। সেন্টেন্স শেষ হয় এক্সক্লামেশন মার্ক দিয়ে। হোয়াট, হাউ প্লাস ও SV এক্সক্লামেশন চিহ্ন। প্রতিটা সেন্টেন্স, এখানে তোমরা দেখলে যে প্রতিটা সেন্টেন্সের নাম যেমন আলাদা, প্রতিটা সেন্টেন্সের নামের সঙ্গে তাদের গঠন এবং প্রত্যেকের কাজও আলাদা। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো SVO এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ হচ্ছে বর্ণনা করা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন দুটো, একটা হচ্ছে BVSVO, একটা হচ্ছে WH ওয়ার্ড, BVSVO, এবং দুটো এই সেন্টেন্সের কাজ হলো প্রশ্ন জিজ্ঞাসা করা। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন দুটো, একটা ভার্ব ওয়ান ও, একটা হচ্ছে লেট ও VO এবং একটা তোমাদের সুবিধার্থে প্লিজ প্লাস ভার্ব ওয়ান ও, এবং এই সেন্টেন্সের কাজ হলো আদেশ, উপদেশ এবং অনুরোধ প্রকাশ করা। এবং এছাড়াও অবজেক্টিভ সেন্টেন্সের গঠন হলো মে SVO এবং এই সেন্টেন্সের কাজ হলো ইচ্ছা ও প্রার্থনা প্রকাশ করা। এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন হলো হোয়াট, হাউ প্লাস ও SV এক্সক্লামেশন মার্ক এবং এই সেন্টেন্সের কাজ হলো বিস্ময় বা আবেগ প্রকাশ করা। আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে সেন্টেন্সটাকে তোমাদের সামনে সহজভাবে তুলে ধরতে।
ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।